শোন রে সোর, আমি তো জানতাম যে আদরের বই আদরের বাইরে বাঁচানোর লিগা তার নিজের ব্যাগের থেকে 300 টাকা দিব। আমি একটা সিদ্ধান্ত নিছি, আপনি যদি এইসব কর্মকাণ্ডগুলা পরিবর্তন না করতে পারেন তাহলে আমি আপনার সাথে আর কথা বলবো না। তোমরা কি আইবা না আমার দোকানে? আসবো না মানে? ভাবি এটা কোনো কথা কইলেন? আমরা তো আসবো আসবো, এলাকাবাসীরা নিয়ে আসবো। আর তুই কইলি না তোর মাঝে মাঝে মনে হয় যে তুই আমার পালক পোলা। পালক পোলা না, যদি পালক পোলা হইতি তাইলে অনেক সুশীল হইতি। পালক পোলা অনেক কর্মঠ হয়, বুঝছস? ধরো আরে কি করতেছেন? দেখি, এই আসেন। আপনারা কি করতেছেন? এই তুমি কথা কও না কেন? কিছু একটা করে আর টাকা পয়সা দিবি নাই কোনো না। আজকের পরের থেকে আমি যদি কোনোদিন জুয়া খেলি তাহলে আমি কুত্তার গু খাই। আপনি বাড়িতে যান, বাড়ি যায় ঠান্ডা মাথায় ভাবেন, ভাইবা তারপর একটা সিদ্ধান্ত দিয়েন। এমন একটা সিদ্ধান্ত দিয়েন যাতে করে আমি খুশি হই। আর আমি যদি খুশি না হই, বেজার হয়ে যাই, তাহলে তো বুঝতে পারতেছেন যে ঝামেলা আছে। আজকে খাইয়ে আর খাবো না, আজকে খাইয়ে। মামা যাক, তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। মামা আজকে তো ঘটনা ঘটাই দিছি। কি ঘটনা? 50 জিতছি, একদম যার লোকে যেমনি খেলছি অমনি জিতে গেছি। ধরবি নাকি ব্যাটিং? 50 টাকা জিততে এমন ভাবে কথা কইতাছস, মনে হইতাছে তুই কয়েক লাখ কয়েক কোটি টাকা জিতে গেছস। ওই বেটা, গতকালকে একটুর জন্য 10,000 টাকা জিতি নাই, হইলেই মনে কর 10,000 টাকা আমার হয়ে গেছিল। আর তোর 50 টাকার কথা শুন না কি কম আর। ওই বেটা, এই তোর কি মাথা ঠিক আছে? কিছু খাইছস তুই? 50 টাকা কসকা, 50,000 টাকা দিচ্ছি বেটা, 50,000 একদম লালে লাল, বাবা শাহজালাল। কি কইতাছস? হ্যাঁ 50,000 টাকা জিতছস সত্যি? হ্যাঁ, শালার তোরটাও কপাল আর আমারটাও কপাল, আমি খেললেই খালি হারি। এটা কোনো কথা কইলি? কপালের দোষ দিয়ে কোনো লাভ আছে? খেলতে জানতে হইব তো, এটা তো খেলা, বুঝোস নাই? এটার মনোযোগ সহকারে খেলতে হয়। আর শোন, এটা তো একটা বিজনেস, এই বিজনেস আবার সবাই বুঝে না। যাই হোক, বাদ দে, তুই এইসব বুঝবি না। চল আজকে ব্যাটিং লাগাই, ধরবি নাকি? কিরে রাজ্য, তুই তো বহু আন্ডার এস্টিমেট করে কথা কইতাছস। তোর লগে খেলতে হইব তাই তো? যা, আমি তোর লগে খেলুম। আচ্ছা ঠিক আছে, আমি কসম কাটতাছি, কিন্তু এমন একটা কসম, আজকের পরের থেকে আমি যদি কোনোদিন জুয়া খেলি তাহলে আমি কুত্তার গু খাই। না, কারণ জুয়া খেলা খুব খারাপ জিনিস, প্রেমের জন্য বিশাল ক্ষতিকর। তুই তো এই জুয়ারি নামে একটা কলঙ্ক। তুই একটা কোনো কথা কইলি? তোর গার্লফ্রেন্ডের লাইগা তুই এই জুয়ারি সমাজটারে নষ্ট করে দিলি। আমার গার্লফ্রেন্ড আমারে বলে না, তাই আমি শুনছি কিছু। আমি ঠিকই তো খেলতেছি, গত 7 দিনে যা হারছি একদিনে উঠাই লইছি বেটা, লাভে আছি, বুঝছ নাই? মোরদা কথা হইতেছে, তুই আছে তোর ওই গার্লফ্রেন্ডের আসল ধরা পড়ল পেন, বুঝছ নাই? তুই খেলতে পারস না, তাই খেলতেছস না। আজকে খেলে আর খেলবো না। রে গেল গা। এই কারণেই তোরে কইছিলাম খেললে খেলার মতো খেলতে হইব, দেখছস? একবারে 10,000 লাগাইয়া দিস। এই 10,000 হারছি, এটা নিয়ে কিন্তু আমার কোনো টেনশন নাই। বিকাশ থেকে আবার টাকা ভরুম, আবার খেলুম। এই যে দাঁড়া, এত ফাপড় লস, কইছিলাম না তুই খেলতে পারস না, তার নমুনা তো দেখতাছি। দেখ তুই, এই যে আবার টাকা ভরছি। ও লাগা না, আরা আমিও 10,000 লাগাইতেছি। টাকাটা গেল গা। পারস না তুই বেটা, আমারে মারস কে? যা, তোর বিকাশে থেকে করে টাকা দে, তোমার বিকাশে। জুয়া খেলায় কোনো সময় ধার চলে? আরে ধার কি বেটা, অ্যাপসের মধ্যে ঢুকামো, তোর আবার দিয়ে দিমু। দে, এসব কথা রাখো বন্ধু, বাসায় যাও, গিয়ে টাকা নিয়ে আসো। যাও, আমি যে 10,000 লাগাইছি, দেখি কি হয়। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর
কখন হয় পর। ওসি সাহেব দেখেন না কিছু করতে পারেন কিনা। আমার মুখের দিকে তাকায় হইলেও কিছু একটু করেন। আর খরচাপাতি যদি কিছু লাগে আমি সেটা দেবো, একটু দেখেন না ব্যবস্থা করা যায় কিনা। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারবো না। না তারপরে একটু দেখেন না। আপনি সম্মানী মানুষ, আপনার কথা চিন্তা ভাবনা করে দেখবো কিছু করা যায় নাকি। জি কি বললো ওসি সাহেব? আমার ছেলে কখন আসতেছে? কখন? না, তোমার ছেলে আসতেছে না। তোমার ছেলে ওইখানে পাগলামি আরো বেশি করতেছে। তোমার ছেলে এখন যদি বাড়িতে আসে গ্রামের লোকজন একদম খেপা যাইবো। তোমার ছেলে গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে যে ব্যবহার করছে তাতে করে সে যদি এখন আসে হিতে বিপরীত হইব। খিতিপি করে দেবো মানে? এটা আপনি কেমন কথা কইলেন? আপনার না চেয়ারম্যান, আপনার তো ক্ষমতা আছে, প্রশাসন আপনার হাতে, আপনি চাইলেও তো সম্ভব। আপনি চাইলে আমার ছেলের আমার কাছে আইনা দিতে পারেন। আরে বোঝো না কেন? ক্ষমতা আছে তো কি হয়েছে কি? ক্ষমতা থাকলে কি করা যাইব নাকি? আমি চেয়ারম্যান, সব ঠিক আছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার তো করা যাইব না। ন্যায় অন্যায় বলে তো একটা কথা আছে। সময় হোক, সময় হইলে তোমার পোলা চলে আসবো। তুমি যাও, এখন যাও। আপনি কেমন রব কোন তো? আপনার ছেলেটা জেল কাটতেছে আর আপনি কোনো কিছু করতেছেন না। আমি এত কথা বুঝি না। ভালো হোক খারাপ হোক, আমার ছেলে আমার কাছে চাই। আমি যেমনি হোক আমার ছেলের আমার সামনে দেখতে চাই। কতদিন হয়েছে আমার ছেলেটা আমি দেখি না। আমি এত কথা বুঝি না। তুমি কি আমার কথা বুঝতেছো না যে আমি কি কইতেছি? চুপচাপ বাড়ির ভিতরে চলে যাও। এই তোর মার এনে ভিতরে যা, তা না হলে আমি কিন্তু খুব রেগে যাব। যাও কইতেছে। মতি মায়ের মতো কিছুই জানাইলো না। তুই একটু যা, যে ওর মার লগে কথাবার্তা ক। সময় বেশি নেই, যা করার 2-1 দিনের মধ্যে করা লাগবে। যা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে যাইতেছি। আম্মা, তুমি কি সত্যি সত্যি আবার বিয়ে ঠিক করছো? অবশ্য ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রোজ রোজ ওর লগে আমার আর কষ্ট করে ঝগড়া করতে হইব না। তাই আমি কি রোজ রোজ তোর সাথে ঝগড়া করি? তোমারে যে আমার মায়ের থেকে প্রত্যেকটা দিন আমি বাঁচাই, তার বেলা আর আম্মা তুমি ওরে কয়া দাও আমি তোমারে চাইরা এই বাড়ি চাইরা আর আমার এই বোকা শোকা ভাইটারে চাইরা কোথাও যাইতাছি না। এটা যেন ওর কান দিয়া ভালো মতো ঢুইকা যায়। তোর এই বোকা শোকা ভাই চাইরা, আমারে চাইরা, এই বাড়ি চাইরা শ্বশুর বাড়িতে যাইতে হইব। আমি সত্যি সত্যি তোর বিয়া ঠিক করছি। আম্মা, তার মানে তুমি সত্যি সত্যি আমার বিয়ে ঠিক করছো? তুমি একটাবার আমার জিজ্ঞানোর প্রয়োজন বোধ করলা না? না, জিজ্ঞেস করি নাই তো। কারণ আমি বুঝি আমার মেয়ে কিসে ভালো থাকবে, আমার মেয়ের কোনটায় ভালো হবে, এই পরিবারটা কিভাবে ভালো থাকবে, সবকিছু আমি বুঝি। সেই জন্য আমি জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করি নাই। একদম ঠিক কাম করছো আম্মা, জিজ্ঞেস না করে খুব ভালো করছো। আচ্ছা আম্মা, এখন আমার কত যার লোকে বিয়ে ঠিক করছো পোলাটা কেডা? মানে আমার দুলা বেটা কেউ বেটা দেখতে হইব না? তোর মায়ার বিয়ে ঠিক করছি চেয়ারম্যান সাহেবের লগে। আম্মা, এসব তুমি কি কইতাছো? তুমি ওই শয়তান বুইড়া বদমাইশ চেয়ারম্যানের লগে আমার বিয়ে ঠিক করছো? বলো, তুই বুঝছ না আম্মা আমগুলোকে মজা করতেছে? আম্মা সত্যি করে কও না, কার লোকে বিয়ে ঠিক করছো? আমি মিথ্যা কথা কই না, সত্যি কথাই কই। আমি কোনো মজা করতেছি না। এটা আমার মায়ের জীবন, আর জন্ম মৃত্যু বিবাহ উপরওয়ালা নির্ধারণ করে রাখে। যার সাথে যার জুড়ি সেখানে তার বিবাহ হইবই। যতই আমরা জোরাজুরি করি না কেন, সেটা আটকানো যাব না। তুমি দিলা তো আমার মাথাটা গরম কইরা। তুমি কেমন কথা কইলা আম্মা? মানে ওই বদমাইশ চেয়ারম্যান, ওই লুচ্চা চেয়ারম্যান, ওর লগে তুমি আমার বোনের বিয়ে ঠিক করছো কেন? ওই চেয়ারম্যান তোমার ভয় দেখাইছে না? আমি এখন বুঝতে পারছি। আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ওই চেয়ারম্যানের কোনো কথায় পাত্তা দিই নাই। কিন্তু এখন আমার কাছে মনে হইতাছে ওর কথায় পাত্তা না দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। আজকের পর থেকে আমি আর এই ভুল করবো না। ওই চেয়ারম্যানরা আমার একটা উচিত শিক্ষা দিতেই হইব। আমি ওরে এমন শিক্ষা দিব, আমার বোনটার দিকে যেন আর কোনোদিন চোখ তুলা না তাকায়।
আইসে আমার শিক্ষাওয়ালা। কি আমার শিক্ষাওয়ালা রে? এতই যদি তোর শিক্ষার জোর থাকতো, তুই সংসার চালাইতি, তোর বোনটারে ভালো দেখে একটা জায়গায় বিয়ে দিতি। কই পারলি না তো। আজকে যদি ঘরে চাইল না থাকে, এক পট চাইল এনে খাওয়াইতে পারবি আম করে? সামর্থ্য নাই তো, পারবি না তো। এত বড় বড় কথা কইতি গাহে, শিক্ষা দিবি, অমুক বদমাইশ তমুক। আরে কে বদমাইশ কে অপরাধী ওগুলি খোদা তালা নির্ধারণ করবো না, ওগুলি দেখার আমগো বিষয় না। যেখানে মায়া ভালো থাকবো ওইটাই বিষয়। এটা নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। তুমি যে তোমার মাইয়ার কি গতি করবা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার যা কিছুই করো না কি লিগা, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই চেয়ারম্যানের লোকে আমি আমার বোনের বিয়ে কোনোভাবে হইতে দিব না। দরকার পড়লে বাইরে যাবো, আমার বোনটার লয়ে যাবো, তাও তোমার কথা আমি পূরণ করতে দিব না। বই তুই কান্তাছিস কি লিগা? তোর ভাইটা তো এখনো মরে নেই। আমি বাইসা থাকতে ওই চেয়ারম্যানের লোকে তোর বিয়েটা হইতে দিব না। কালিস না ভাই, তুই চিন্তা করিস না। চল ঘরে চল, তোর ভাই এখনো বাইসা আছে, আয়। হুট করে এত কাস্টমার যে কই থেকে আইলো বুঝতে পারতাছি না। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম, কাস্টমার যেহেতু নাই দোকানটা বেচে দেই। খায়রুল ভাই, এতদিন দোকান করে আমাকে এই চিল্লা, ভাবির হাতের দুধ চা এত মজা যে একবার খাইবো তার বারবার আসতে হইব। খায়রুল ভাই, সিএম ভাই কিন্তু একদম ঠিক কথা কইছে। ভাবির হাতের দুধ চা যদি সে না খায় তাইলে তো সারাদিনটাই মাঠে হয়ে যায়, শরীর নাকি দুর্বল দুর্বল কাটে। আর তুমি যে সিদ্ধান্ত নিছো এটা কিন্তু একদম খারাপ কাম করছো। আমরা এলাকার যুবকরা যদি ভাবির হাতের দুধ চা না খাই তাহলে তো আমরা শোকে শোকে মরেই যাবো। না, এটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা, আমার মাথার মধ্যে না একটা জিনিস ঢুকতেছে না। মানে তোমরা তো চা খাইতে আগে মফিজের দোকানে যাইতা না? অন্যান্য জিনিসপত্র যেগুলো এগুলো কিন্তু তো মফিজের দোকানেই যাও। হঠাৎ করে তোমাকে কি হইলো? আরে তুমিও না কিচ্ছু বুঝো না। মানে তুমি তো এতদিন দোকানের ভিতর একেবারে পচা মশা পুরান টুরান জিনিস উঠায় রাখছো। সবাই কিন্তু নতুন আইটেমেরই পাগল, বুঝছো? এই যেমন তুমি দোকানের ভিতরে কত নতুন নতুন জিনিস ঝুলাই রাখছো, এই জন্য ওরা সবাই আমাকে দোকানে ছুটে আসছে, বুঝছো? আর নতুন আইটেম ঝুলে রাখছে, এগুলো তো পুরা নাই। তার মানে কি ওই নতুন আইটেম ঝুলে রাখলে কি মানে কাস্টমার বাড়ে? খায়রুল ভাই, একটা কথা মনে রাখবা, পুরান চালে কিন্তু ভাবতে পারে। আর এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা আর অন্য কোনো দোকানে যাব না। এখন থেকে যত কাস্টমার আছে সব এই দোকানে আসবো। খালি তোমার পুরান আইটেমটারে নতুন করে সাজাই রাখতে হবে। তাই নাকি? না, আমি গন্ধে থেকে নতুন আইটেম আনবো। হ্যাঁ, তাইলে আমি গন্ধতে যাই, নতুন আইটেম নিয়ে আসি। কি কও? আচ্ছা ঠিক আছে, যাও। ইয়া সিয়াম, তুমি কি যাবে নাকি? না না, তুমি যাও, আমার তো কাম আছে। আচ্ছা ঠিক আছে। কি কি খাই দাও? তো খাইবা নাকি? কি? দুধ চা? আরে আমি তো খাওয়ার লেগে আইছি, দেন না। আমি এক্ষুনি বানাই দিতেছি। খানায় আসো কেন এনে? হ্যাঁ, এখন আমার লগে যাইবা, যায় কুত্তার গু খাইতে বাসো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি ঋতু? একটা মানুষ কুত্তার গু খায় কেমনে? আর সেদিন তো এটা আমি কথার কথা কইছি। আমি তো জানি সেদিন আপনি একটা কথার কথা কইছিলেন। আমি জানি না আপনি যে জুয়ারি, এই জুয়ারি যে ঠিক হওয়ার মানুষ না। আমি তো এটা বুঝছি, আমি বুঝা ইচ্ছা করে এই শর্ত দিছিলাম। তুই কি কুত্তার গু খাবি না? কেমন জামুগা সান, তুমি চাইও না এরকম করতেছো কেন? দেখো আমার কোনো দোষ নাই, আমি জুয়া খেলতে চাই নাই। আমি এত করে রাজুরে কইলাম যে জুয়া খেলা ভালো জিনিসটা, প্রেমের জন্য খুব খারাপ, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। আমার জোর করে নিয়ে গিয়া ওই জুয়ার টেবিলে বসাইয়া দিল। আমি কারো দোষ দেখি না, আমি আমার এই চোখ দিয়ে কারো দোষ দেখি না, একজনের দোষ দেখি, সেটা হচ্ছে তুমি। তুমি নিজের কথা দিয়ে কথা রাখতে পারো না, এখন কসমও রাখতে পারতাছো না। তুই কি কুত্তার গু খাবি না? কেমন জামুগা ঋতু আল্লাহ দোয়া লাগে, তুমি চাইও না আমি তোমার দুটো পায়ে ধরে। হাত ধরবি না আমার। আচ্ছা ঠিক আছে, প্রথম শর্ত রাখতে পারবা না তো? তাহলে দ্বিতীয় শর্ত রাখবা? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কও কি শর্ত? থু দাও। কি কইতাছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হাতের মধ্যে থু দিমু কেন? থু দিতে কইছি। থু। এবার এটা চাটো, এটা তুই চাটবি এখন। এই কি কইতাছো এসব? এটা চাটো মানে? পাগল হয়ে গেছো তুমি? পাগল হই নাই, নিজে থু নিজের চাটতে কইতাছি, তুমি কি চাটবে না? জায়গা। এই ঋতু
যাইও না, কই যাইতাছো তুমি? চাটো এটা না চাটলে আমি মাফ করবো না তো, আমি জামুগা। ছাড়তে হইব না? হ্যাঁ চারটাছি। জামুগা। হইছে নাকি আর একটু থু দিমু? আর একটু থু দেই? হইছে, শিক্ষা হইছে। নিজের তো নিজে খেয়ে যদি শিক্ষা না হয়, আমি যে আজীবনে লেগে যাবো আর আসবো না। সরি বলো। সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিচ্ছি। চলো এবার প্রেম করবা না? বসুন না, আমি বাড়িতে যাবো। এই তুই কি বলবি না আমি যাবো? বই তো গেছি না, বল। খাচ্চর রে। এই হাত ধুয়ে এসো যাও। মুছছি তো জানে। না না না, জানে মুছছি। এটা আমার দোষ কি? তুমি যাওয়াইছো। তুই থাক। এই ঋতু, আরে চাচা, আপনার কি মনে হয় মায়ার পরিবার কি রাজি হইব? চাচা দেখেন কেডা আইছে। আরে মামুন, তুমি আমার বাড়িতে আসছো, কিছু লাগবো নাকি? হ্যাঁ মতি, দেখ তোর কি লাগে। নিজের খুব চালাক ভাবতেছেন তাই না? আপনি কি ভাবছেন আপনি আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা কইবেন আর আমি আপনার কথা বলে যাবো? এই আপনি কোন সাহসে আমার বোনের বিয়ে করতে চাইতেছেন? আপনার ঘরে না আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে। আপনার চরিত্র খারাপ আমি সেটা জানতাম, কিন্তু আপনি যে এতটা নিকৃষ্ট মনের মানুষ সেটা আমার জানা ছিল না। ও, এই জন্য তোমার এত রাগ? শোনো, আমি তোমার বোনরে বিয়া করলে কার লাভ বেশি? তোমারই তো লাভ বেশি। আমি আপনার সাথে কোনো লাভ ক্ষতির হিসাব করতে আসি নাই। আমি সাফ সাফ আপনার একটা কথা জানাই দিতে আসছি, আমার বোনের সাথে আপনার কোনোদিন বিয়া হইব না। আমার বোনের উপর থেকে আপনার নজরটা সরান, তা না হলে আপনার চোখ দুইটা আমি তুইলা ফালাম। চাচা, ওর কত বড় সাহস, ওই আপনার বাড়ির উঠানে বইয়া আপনার গাড়ি গ্লাস করে। আপনি খালি একবার অনুমতি দেন, আর আমি গাছের লগে বাইদা এমন পিটামু আপনার চোখের দিকে তাকে কথা বলা সাহস হইব না। এই সবকিছু রাগ দিয়া হয় না, আর ওর সাথে রাগারাগি করিস না, কয়দিন পরে তো আমার আত্মীয় হইব। শোনো মামুন, তুমি না বিদেশে যাইবা, বিদেশে যাইতে যে টাকা লাগবো সেটা কি আছে? তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারি। তুমি যদি চাও তোমার আমি এখনই ক্যাশ টাকা দেব। তোমার আসা যাওয়ার যত খরচাপাতি সব আমি বহন করব। বাহ, নাটকটা তো খুব ভালো সাজাইছেন। আপনি কি মনে করছেন আপনি আমার বিদেশে যাওয়ার লোভ দেখাইবেন, আমার টাকার লোভ দেখাইবেন, আর আমার বোনটারে আমি আপনার কাছে বিক্রি করে দিব না? শোনেন চেয়ারম্যান সাহেব, আমার বোনটা আমার কাছে এই পৃথিবীর সবচাইতে দামি জিনিস। আমি তো তারে যার তার কাছে তুইলা দিব না, কোনো কিছুর বিনিময়েও না। আমি জানি তোমার মাথা গরম, এটা দোষের কিছু না, এটা বয়সের ব্যাপার। এই বয়সে মাথা গরম হবে, রক্ত গরম হবে, এটাই স্বাভাবিক। এখন আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা ভাবো, বাসায় যাও, ঠান্ডা মাথায় ভাবো। একবার যদি বিদেশ যাইতে পারো তোমার জীবন কিন্তু ঘুরে যাইব, আর পিছন দিকে তাকানো লাগবে না। আমার যা বোঝার, যা চিন্তা করার তা আমি কইরা ফেলাইছি। আমার নিয়ে আপনার এত চিন্তা করতে হইব না। আপনি শুধু একটা কথা কান খুইলা শুনে রাখেন, আমার বোনের উপর আপনি যে নজরটা দিচ্ছেন না, এই নজরটা সরান, তা না হইলে এর পরিণাম কিন্তু ভালো হইব না। ভয় পাইছি, বিরাট ভয় পাইছি আমি। শোনো, আমার নজর একবার যেই জিনিসের উপরে পড়ে সেই জিনিস আমি যেইভাবেই হোক না কেন সেটা কিন্তু আদায় করে নেই। এখন দেখো তুমি চেষ্টা করে এটা ঠেকাইতে পারো কিনা, চেষ্টা করে দেখো। ঠিক আছে, আমিও দেখবো আপনি কেমনে আমার বোনের বিয়ে করেন। শোনেন, আমি বাইসা থাকতে আপনার এই স্বপ্ন আমি কোনোদিন পূরণ হইতে দিব না, কথাটা মনে রাখেন। চাচা, ফকিন্নের বলার কত বড় সাহস, আপনার বাড়িতে আইসা আপনারা শাসায় যাইতেছে। হ্যাঁ, আপনি একবার অর্ডার দিতেন, আমি ওর ঠ্যাংটা একদম ভেঙে দিতাম। থাম, সবকিছু জোর করে রাগ করে আদায় করা যায় না। পাখিটা আগে
খাঁচায় বন্দি হোক, তারপর সবগুলারে আস্তে আস্তে আমি বসে নিয়ে আসবো। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, ফ্রি ফ্রি ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, প্রিয় এলাকাবাসী। কি ব্যাপার সিএম ভাই, ভালো কোনো ইন্টারনেট অফার আছে নাকি? দূর মিয়া, আমার নেটকে দুর্বল যে অফার দিয়ে চালাইতে হইব, পুরো এলাকাবাসী কইতে পারবো ওরা ধরো নেট খারাপ। না, আমি আসলে ওইটা কই নেই। তাহলে কি ফ্রি? আরে মিয়া, খারুর ভাইয়ের দোকানে এখন থেকে ভাবি বসবো, আর এই উপলক্ষে ভাবির দোকান থেকে যদি কেউ একটা চা খায় তার সাথে সিগারেটও ফ্রি, আর সিগারেটের সাথে পানও ফ্রি। কি কো ভাই, সত্যি? এই জিল্লু, এই তোমার কি মনে হইতেছে এই ঠাড়া বাড়া রোদের মধ্যে দাঁড়াইয়া তোমার লাগে আমরা তামাশা করতেছি? হ্যাঁ, এই তুমি চা খাও কার দোকান দাও? আবুল চাচার দোকান থেকে। আরে রাখো তোমার আবুল কাকার দোকান। আজকের পর থেকে চা খাও ভাবির দোকান থেকে, আর ভাবির দোকানে চা যদি 1 কাপ খাও, সাথে আর যা যা খাইবা সব ভাইয়ের পক্ষ থেকে ফ্রি। আর একটা অফার আছে। কি? কেউ যদি সাথে করে 10টা লোক নিয়ে যাইতে পারে তাহলে 1 মাসের ইন্টারনেট একদম ফ্রি। কি গো ভাই, এত কিছু ফ্রি দিয়ে তোমার লাভ কি? আরে আমার লাভ লস দেখে তোমার কাম নাই, তোমার অফার চাই কি চাই না সেটা কও। চাই তো ভাই। যাও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাওয়ার সময় স্লোগান দিতে দিতে যাবা। কি কইবা? ফ্রি 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 ফ্রি, একটা কিনলে একটা ফ্রি ফ্রি ফ্রি, প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, একটা কিনলে একটা ফ্রি। মামুন ধর, গরম গরম ভাত আনছি, 4টা খাইলো, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবো না। আমার খিদা নাই। খিদা থাকবো না কে? খাইলো। এখন কেন দরদ দেখাইতেছ? না খাইলে কি মরে যামু গা? মরবো না তো। আরে যেই মা নিজের পেটের সন্তানের জীবনটা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে, সেই মা না খাবারের লোকে বিষও মিশাই দিতে পারে। তোমার হাতের দেওয়া খাবার আমি খাবো না। কত কষ্ট করে খাউন জোগাড় করি আমি, রান দিয়ে আমি, সেই কাউন পালায় দেশ? হ্যাঁ, এত বড় সাহস! এই খাওয়ানোর মধ্যে আমি বিষ মিশাই দিই আমার সন্তান করে মারার জন্য? হ্যাঁ, দে না, তোরা বিষ মিশাই দে, আমি খাই মরে যাই। তোরা বাচ্চা থাক, দেখি কত সুখে থাকতে পারোস। আচ্ছা আম্মা, এই একটা কথা তুমি আর কতবার কইবা আমারে? কত মাইনছের বাড়িতে কাম কি তুমি একলা করো? দুনিয়ার আর কোনো মানুষ কাম করে না? তারা কি তাকে আরামায় ছেলেকে সন্তানের জীবন ধ্বংসের দিকে ঠেলা দেয়, অন্ধকারের দিকে ঠেলা দেয়? দেয় না তো। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। শব্দ সঙ্গ কপালের, আমগো কপালের সব দোষ। আজকে যদি আমার বাপটা বাইসা থাকতো, সেই বাপটা আমগো পাশে দাঁড়াইতো, তুমি তোমার এরকম অন্যায়ের সিদ্ধান্ত আমগোর উপরে চাপাই দিতে পারতা না, আমগোর উপর নির্যাতন করতে পারতা না। নির্যাতন করি তবু উপরে? আরে সারাটা জীবন কাম করতে করতে এই হাতের মধ্যে কহর ফলাই দিছি, ক্ষেতের মধ্যে ধানও কাটছি, মানুষের বাড়ি বাড়ি কামলা কাটছি, অন্ধকারে ঠেলে দিতেছি না? হ, কইতে পারস। মা গো, মা আমি তোমার 2টা পায়ে ধরি মা। তুমি বদমাইশ লম্পট, ওই তোর চরিত্রবান চেয়ারম্যানের লগে আমার বোনটার বিয়া দিও না। আমার বোনটার জীবনটা একেবারে শেষ হয়ে যাবো মা। আমার বোনটার জীবনটা একেবারে শেষ হয়ে যাবো। তুমি ওই বাড়িতে আমার বোনটার বিয়া দিও না মা, আমার বোনটার জীবনটা নষ্ট হয়ে যাবো মা। তোর কথা সত্য। ওই লম্পট চেয়ারম্যানের কাছে আমার মাইয়াটা বিয়া দিলে আমার মাইয়াটা মৃত হয়ে যাবো, মরা মাইয়া। কিন্তু আমার মাইয়াটার বাঁচায় রাখুম ওই বেডার কাছে না দিয়া সেই উপায়ও নাই। একটা উপায় আছে। তুই যে কইতাছস না, তাহলে তুই এক রাইতের মধ্যে, আইস্কার মধ্যে তোর বইনের জন্য একটা উপযুক্ত পাত্র আন, যে তোর বোনরে আদর সোহাগ দিয়া বাঁচায় রাখবো। আজকের মধ্যে আইন আমার কাছে দে, 2 জনরে আমি কমু পলায় যাওগা, আমি বাগাই দেবো 2 জনরে। পারবি না? পারবি? থাকবি না?
পারবি খালি এই মায়েরে দোষারোপ করতে। এইখানে যে কত কিছু মাটি চাপা দেওয়া আছে এই বুকের মধ্যে, যদি কইতে পারতাম। একটু রাজি হয়ে যান, এমন করেন কি? ধরো আপনি যে কি কন্যা, তুই এমন একটা কথা কইছস আমার ভিতরে তো লাড়া দিয়া দিছস। মেয়েলিগু কইতে যে জিনিসটা আছে ওটারে হার্ড করে বইছস। আমি আবার খেলুম, এখনই খেলা শুরু করুম। আজকে না আমার কেমন জানি বুকটা খাকা করতেছে, মনে হয় যে কোনো একটা বিপদ আপদ আইব। আপনি আজকে ঘর থেকে বাইরে হেন না। আর যদি বেশি কথা কও তোমারে কিন্তু ঘরের ভিতরে তালা দিয়ে রাখবো আমি। এই বিয়েতে যদি কোনো ঝামেলা হয় তাইলে মনে রাখবি, আমি 1 ফোঁটা 2 ফোঁটা না, আমি 1 বোতল শিশি বিষ খাইয়া মইরা থাকো। তুই দেখতে চাস? আবার যা বোঝার আমি বুঝা গেছি। আসলে তোরা সবাই লোভে পড়ে গেছস, টাকার লোভে তোরা সবাই অন্ধ হয়ে গেছস। আমি বোকা, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কে? মায়া, মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়, ঘর যখন হয় পর, রাত জাগা কিছু স্বপ্ন, বুকে চাপা কিছু নীরব ব্যথা, চোখ বুঝলেই ভেসে ওঠে হৃদয়ের যত না বলা কথা, যতই বাঁধো মায়ার সে স্বপ্ন পোড়া গোপাল দোষে, জীবন যেন নিরাশারি বালুচর।